মানুষের জীবনে দুর্ঘটনা কেন হয়? মানুষের জীবনে দৈব দুর্ঘটনা কোন গ্রহটির জন্য হয়? বৃহস্পতি কি সত্যিই দেবগুরু নাকি দৈবগুরু? নমস্কার, আমি কল্যাণ দাস, অ্যাস্ট্রোলজার রাজা কেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দৈব দুর্ঘটনা সম্পর্কে। এই দৈব দুর্ঘটনা কেন হয়, কোন গ্রহটির জন্য হয় আর কখন হয়? আপনারা আশা করি জানেন বা এতদিন জানতেন যে দুর্ঘটনা কারক গ্রহ হচ্ছে মঙ্গল, রাহু, শনি বা কেতু। কিন্তু এটা কিন্তু সত্য নয়। অর্থাৎ শনি, রাহু, মঙ্গল বা কেতুর জন্য কিন্তু মানুষের জীবনে কোনোভাবেই দৈব দুর্ঘটনা নেমে আসে না। এই সমস্ত গ্রহগুলি কোনোভাবেই মানুষের জীবনে কিন্তু দুর্ঘটনা ঘটায় না। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে এই গ্রহটি যে গ্রহটি মানুষের জীবনে দৈব দুর্ঘটনা ঘটায় তার নাম হলো বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতির কারণেই মানুষের জীবনে কিন্তু দৈব দুর্ঘটনা নেমে আসে। বৃহস্পতি মানুষের জীবনে দৈব দুর্ঘটনা ঘটায়। আপনারা দেখবেন পৃথিবীতে যত অ্যাক্সিডেন্ট হয়, যত দুর্ঘটনা হয়, যত লোক মারা যায়, যে গ্রহটির জন্য হয়ে থাকে সেটা হচ্ছে এই বৃহস্পতি। বৃহস্পতির কারণে মানুষের জীবনে দৈব দুর্ঘটনা নেমে আসে। অর্থাৎ আপনি নিজেও জানেন না আপনার দুর্ঘটনা কখন নেমে আসবে। আপনারা এতদিন জানতেন যে বৃহস্পতি হচ্ছে সর্বাপেক্ষা শুভ গ্রহ। এটা একদিক দিয়ে ঠিক, বৃহস্পতি শুভ গ্রহ। কিন্তু এই বৃহস্পতির কারণের জন্যই মানুষের জীবনে কিন্তু দৈব দুর্ঘটনা নেমে আসে। অর্থাৎ অ্যাক্সিডেন্ট ঘটায় এই বৃহস্পতি। যখন কোনো কারোর জন্মছকে বৃহস্পতি ষষ্ঠ ভাব বা অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়, এই বৃহস্পতি কিন্তু মানুষের জীবনে দৈব দুর্ঘটনা নেমে আসে, দৈব দুর্ঘটনাকে ডেকে নিয়ে আসে। অর্থাৎ মানুষের জীবনে দৈব দুর্ঘটনা হয়। এই বৃহস্পতি যদি ষষ্ঠ ভাব সঙ্গে যুক্ত হয় বা অষ্টম ভাবের সঙ্গে যুক্ত হয় বা দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়, মানুষের জীবনে কিন্তু দৈব দুর্ঘটনা আসবেই আসবে। এবার কোশ্চেন আসতে পারে যে কখন আসবে। এই বৃহস্পতি যখন দশা চলবে বা অন্তর্দশা চলবে বা প্রত্যন্ত দশা চলবে, বৃহস্পতি কিন্তু মানুষের জীবনে দৈব দুর্ঘটনা কিন্তু ডেকে নিয়ে আসবে। একটা জিনিস জানবেন যে কোনো গ্রহই ভালো নয়, আবার কোনো গ্রহই খারাপ নয়। আপনারা এতদিন জানতেন যে বৃহস্পতি মানেই সব থেকে শুভ। না, আপনার জীবনে দৈব দুর্ঘটনা যে গ্রহটি ডেকে নিয়ে আসছে সে কি সত্যিই আপনার পক্ষে ভালো? কখনোই নয়। বৃহস্পতির কারণে কিন্তু মানুষের জীবনে দৈব দুর্ঘটনা হয়। এটা আপনারা এতদিন জানতেন না। আপনারা জানতেন মঙ্গল বা শনি বা রাহু বা কেতু মানুষের জীবনে দুর্ঘটনা ডেকে নিয়ে আসে। এছাড়াও বৃহস্পতি কিন্তু লিভার এর রোগ ডেকে নিয়ে আসে বা ফুসফুসের কোনো জটিল রোগ ডেকে নিয়ে আসে। বৃহস্পতির কারণেই মানুষের জীবনে কিন্তু কানের কোনো সমস্যা হয়, বড় কোনো কানের সমস্যা বৃহস্পতির কারণের জন্য হয়। বৃহস্পতির কারণের জন্যই মানুষের ক্যান্সার নামক রোগটিও কিন্তু এই বৃহস্পতির জন্য হয়। বৃহস্পতির জন্যই মানুষের কিন্তু কিডনির সমস্যা হয়। বৃহস্পতির কারণের জন্যই মানুষের কিন্তু বহুমূত্র রোগটিও কিন্তু হয়ে থাকে। বৃহস্পতির কারণের জন্য মানুষের জিভে ক্যান্সার হয়। সুতরাং বৃহস্পতি কিন্তু সর্বাপেক্ষাই শুভ গ্রহ নয়। বৃহস্পতি মানেই হচ্ছে দৈব, অর্থাৎ ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের মারফত যে ঘটনাটা ঘটে, অর্থাৎ দৈব, সেই গ্রহটি হচ্ছে কিন্তু এই বৃহস্পতি। বৃহস্পতির কারণের জন্যই মানুষের জীবনে দৈব দুর্ঘটনা নেমে আসে। সুতরাং কোনো গ্রহই ভালো নয়, আবার
কোনো গ্রহই কিন্তু খারাপ নয়। বৃহস্পতি এতদিন জানতেন যে ভালো গ্রহ, শুভ গ্রহ, সর্বাপেক্ষা মানুষের শুভ ফল দেয়, তা কিন্তু নয়। এছাড়াও আরেকটি ব্যাপার আছে, বৃহস্পতি যদি কারোর জন্মছকে চতুর্থ ভাব বা সপ্তম ভাব বা দশম ভাবে যদি বৃহস্পতি বসে থাকে, এই বৃহস্পতির কারণের জন্যই কিন্তু মানুষের জীবনে প্রবল অশান্তি হয়। বৃহস্পতি যদি কেন্দ্রে বসে থাকে বা কেন্দ্রে থাকে জন্মছকে, তাহলে কিন্তু বাড়িতে নিত্য অশান্তি কিন্তু এই বৃহস্পতির কারণের জন্য হয়। সুতরাং বৃহস্পতি কোনোভাবেই খারাপ নয় একদিক দিয়ে, আবার বৃহস্পতি কিন্তু কোনোভাবেই ভালো গ্রহ কিন্তু নয়। সুতরাং আজ আপনারা জানলেন যে মানুষের জীবনে দুর্ঘটনা কেন হয়, দুর্ঘটনা কারক গ্রহকে এবং দুর্ঘটনা কখন হয়ে থাকে। নমস্কার।